সমস্ত মক্কার মানুষরা মক্কার ওই বাচ্চাদেরকে নিয়ে নিল। আমেনা কি বলে, আমেনা তাকায় দেখে কেউ মুহাম্মদকে নেয় না, মুহাম্মদকে কেউ নেয় না এই কারণে যে মুহাম্মদের বাবা নাই। আর হালিমাতুস সাদিয়াকে মানুষ সন্তান দেয় না এই কারণে যে হালিমাতুস সাদিয়ার শরীরের অবস্থা ভালো না। এদিক দিয়ে হালিমা সাদিয়া চিন্তা করলো যেহেতু তাকেও কেউ নেয় নাই, আমাকেও কেউ দেয় নাই, এই মুহূর্তে এই বাচ্চাটাকে আমি নেওয়া যায়। হালিমাতুস সাদিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহকে বুকের ভিতরে নিয়ে সুন্দর করে তাঁবুর ভিতরে রওনা। স্বামীকে ডাক দিয়ে বলে, স্বামী আমাকে কেউ সন্তান দিতে রাজি হয় না, যার কারণে আমি এতিম সন্তানকে নিলাম। আমার দিল বলতেছে এই সন্তানটা মনে হয় একজন বরকতওয়ালা সন্তান হবে। হালিমাতুস সাদিয়া বলেন, আমি বুঝলাম কেমনে? এই দুধমা হালিমাতুস সাদিয়া বলেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঠোঁটটা যখন আমি আমার স্তনে লাগাইলাম, আমি তাকায় দেখি আমার দুই স্তনের ভিতরে আল্লাহ পাক সঙ্গে সঙ্গে দুধে ভরপুর দান করে দিলেন। এখন আমার যে বাচ্চাটা কান্নাকাটি করে, এই বাচ্চাটাও দুধ খায়, মুহাম্মদ দুধ খায়। আমি বাইরে যাই, তাকায় দেখি আমার যে গাধিটা দাঁড়ায় আছে, এই গাধিটাও কেমন যেন সবল হয়ে গেছে। পরের দিন যখন রওনা হয়ে গেলাম, ওই দুধমা হালিমাতুস সাদিয়া বলে সমস্ত মানুষের সঙ্গে আমি রওনা হয়ে গেলাম ওই বনু সাদ গোত্রের দিকে। মক্কার জমিন থেকে রওনা, অন্যান্য মানুষগুলোর গাধা এখন আস্তে আস্তে যায়, আমি তাকায় দেখলাম আমার দুর্বল গাধাটা এখন সব গাধার আগে আগে দৌড়ায়। বরকত কোন জায়গা থেকে আসে দেখেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক বরকতের জায়গা, যে জায়গাটা যেখানে পৌঁছে সেই জায়গার বরকত হয় না। এই মক্কার দাম তো আল্লাহর নবীর কারণে হয় না, মদিনার কোনো দাম ছিল না, মদিনায় পয়গম্বর গেলেন, মদিনার দাম হয়ে গেল। আবু বকরের কোনো দাম ছিল না, আবু বকর আল্লাহর নবীর সঙ্গে মিশার কারণে আবু বকরের দাম। ওমরের কোনো দাম নাই, ওমর পয়গম্বরের সঙ্গে মিলার কারণে ওমরের দাম। উতবা সাইবা যা কিছু বলেন না কেন, একটা মানুষের দাম নাই, কিন্তু যেই মানুষটা পয়গম্বরের সঙ্গে মিলছে ওই মানুষটা আমার রাসূল দো জাহানের বাদশা। আল্লাহর নবীর সঙ্গে মিলার কারণে উম্মতরাও দো জাহানের বাদশার উম্মত হয়ে গেছে। যার কারণে হাবিবে কিবরিয়া মুহাম্মদ বলেন, সমস্ত নবীর উম্মতরা ততক্ষণ পর্যন্ত জান্নাতে ঢুকবে না যতক্ষণ আমি নবীর উম্মতরা জান্নাতে যাবে না। সুবহানাল্লাহ। যতক্ষণ অন্য কোন নবীর উম্মত জান্নাতে যাবে না ততক্ষণ পয়গম্বরের উম্মতরা আগে জান্নাতে যাবে, তারপরে অন্য কোন নবীর উম্মতরা জান্নাতে যাবে। হে মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর বলেন, আমার দুধ হালিমাতুস সাদিয়া রাসূলকে যখন নিয়ে গেলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জায়গায় যাওয়ার পর কিছুদিন দুধ পান করাইলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন মাত্র কথা বলতে শিখলেন, হাতের ভিতরে খাবার দাবার নিয়ে খাওয়ার মতো উপযুক্ত হলেন, তখন আল্লাহর নবী একদিন আব্দুল্লাহ দুধ ভাইয়ের সঙ্গে কোনো একটা জায়গায় যায়, বিশাল বড় মরুভূমি, চারণভূমি। ওই জায়গায় গাছের নিচে বসে আছে, আব্দুল্লাহ সুন্দর করে ছাগল চড়াই দিয়েছে। এদিকে মুহাম্মদুর রাসূলুল্লাহ বসা গাছের নিচে। আল্লাহর রাসূল বলেন, আমি গাছের নিচে বসা, দুইজন লোক আসলো আমার সামনে বসলো, আমাকে সুন্দর করে ধরলো, ধরে আমাকে শোয়ায় দিল। এরপরে আমি চিন্তা করে দেখলাম, অনুভব করলাম, আমার বুকের মাঝখান দিয়ে ফারলো, ফারার পর একটা সোনার তস্করিতে কিছু পানি রাখলো, আমার দিকের ভিতর থেকে হৃৎপিণ্ডটা বের করে তারপরে সেটাকে ধুয়ে দিল ওই পানির ভিতরে। ধোয়ার পর আবার ওইটাকে আমার দিলের ভিতরে, আমার অন্তরের ভিতরে ঢুকায় দিল, দেহের ভিতরে ঢুকায় দিল। ঢুকানোর পর আমি যেমন কেমন হয়ে গেলাম। এটা ঢুকার পরে আবার একজন ফেরেশতা, একজন লোক আর একজনকে বলতেছেন, এ ভাই, এই বাচ্চাটাকে, এই মুহাম্মদকে তার উম্মতের 10 জন উম্মতের সঙ্গে ওজনের ভিতরে মিলায় দাও। 10 জন উম্মতকে এক পাল্লায় রাখো, মুহাম্মদকে আরেক পাল্লায় দাও। আমাকে এক পাল্লায় রাখা হয় আর 10 জন উম্মতকে আরেক পাল্লায় রাখা হয়। আমি তাকায় দেখলাম ওই 10 জন উম্মত হালকা হয়ে গেল, আমি মুহাম্মদ পাল্লার ভিতরে ভারী হয়ে গেলাম। একজন ফেরেশতা আরেকজনকে ডাক দেয়া বলে, ভারী কে? একজন আরেকজনকে বলে, ভারী হলো মুহাম্মদ। এবার ডাক দেয়া বলে, ঠিক আছে, এবার 100 জনের সঙ্গে ওজন দাও। 100 জন এক পাল্লায়, মুহাম্মদকে আরেক পাল্লায় রাখো। আমাকে এক পাল্লায় দিয়ে 100 জনকে আরেক পাল্লায় দিয়ে দেয়। এবার একজন ডাক দেয়া বলে, ওজন কার বেশি? আরেকজন ডাক দেয়া বলে, মুহাম্মদের ওজন বেশি। মুহাম্মদের উম্মত 100 জনের চাইতে মুহাম্মদের ওজন আল্লাহর দরবারে বেশি।
সুবহানাল্লাহ। এবার এক কাজ করো, 1000কে এক পাল্লায় রাখা হোক, আরেকজন মুহাম্মদকে আরেক পাল্লায় রাখা হোক। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক জায়গায় রাখা হয়, অন্য 1000 মানুষকে আরেক পাল্লায় রাখা হয়। এবার একজন আরেকজনকে জিজ্ঞাসা করে ওজন কার? মুহাম্মদুর রাসূলুল্লাহ বলে, একজন বলতেছে এই 1000-এর চাইতে আল্লাহর দরবারে এমনি এমনি সবকিছুর চাইতে মুহাম্মদের ওজনটা বেশি। এবার একজন ফেরেশতা আরেকজনকে ডাক দিয়া বলে, সারা দুনিয়ার যত উম্মত, যত মানুষ, আদম পয়গম্বর থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত 6500 বছর যত দুনিয়ার জমিনে যত বান্দা আসলো, সব বান্দাদেরকে যদি এক পাল্লায় রাখা হয়, আমার মুহাম্মদকে যদি আরেক পাল্লায় রাখা হয়, আল্লাহর কসম এই মুহাম্মদের ওজন দুনিয়ার সব বান্দার চাইতে বেশি হয়ে যাবে। হে মুসলমান, দুনিয়ার জমিনে আল্লাহ পাক মুহাম্মদকে এত দাম দিলেন, অন্য কোন নবীকে দেন নাই, যার কারণে অন্য নবীদেরকে আল্লাহ পাক নাম ধরে ধরে ডাকে, ইয়া মুসা লা তাখাফ, ইয়া ঈসা, ইয়া ইয়াহইয়া খুযুল কিতাবা বিকুওয়া, ইয়া যাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমিহি ইয়াহইয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন যত নবীর নাম উল্লেখ করেছেন, সবগুলো পয়গম্বরকে নাম ধরে 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 চিহ্নিত করে ডেকেছেন, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোরআনের সূরা ফাতিহা থেকে নিয়ে নাস পর্যন্ত হাফেজ সাহেব কাছে জিজ্ঞাসা করে দেখেন, একটা জায়গাতে শুধুমাত্র মুহাম্মদ বলে উল্লেখ করেন নাই, যেখানে মুহাম্মদ বলেছেন সেখানে রাসূলুল্লাহ বলে দিয়েছেন। এইজন্য আল্লাহ পাক বলেন, ওয়া মা মুহাম্মাদুন ইল্লা রাসূল, এ মুহাম্মদ তো নয়, মুহাম্মদের নাম হলো রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। অন্য আয়াতের ভিতরে বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আরেক জায়গায় ডাক দিয়ে বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন। আমি আল্লাহ মুহাম্মদের দুইটা পরিচয় দিলাম। একটা পরিচয়, মুহাম্মদ তোমাদের কোন পুরুষের পিতা নয়, মুহাম্মদের পরিচয় হলো আমি আল্লাহ বললাম ওয়ালাকিন রাসূলুল্লাহ, মুহাম্মদ হলো কার রাসূল। আরেক নাম্বার পরিচয় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মুহাম্মদের 2 নম্বর পরিচয় হলো খাতামান নবিয়্যিন। সারা দুনিয়ার জমিনে রাসূলের পরে কিয়ামত পর্যন্ত অসংখ্য বান্দারা, অসংখ্য ভণ্ডর বাচ্চারা নিজেদেরকে নবী বলে স্বীকার করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রমাণ সহ বলে দেন, কিয়ামত পর্যন্ত রাসূলের পরে আর কোন নবী আসবে না। কেউ যদি দাবি করে, কেউ যদি স্বীকার করে, এরা মুসলমান না, কাফের। কিনা হবে নামাজ রোজা ইমানদারির বড়াই করে, যদি ওই নবীর হাদিস মর্যাদাতে থাকে পড়ে। কি হবে নামাজ রোজা ইমানদারির বড়াই করে, যদি ওই খোদার কোরআন মর্যাদাতে থাকে পড়ে। মসজিদের কোণে বসে জিকির যত করই কষে, মসজিদের কোণে বসে জিকির যত করই কষে, এভাবে যায় না